হ্যালো বন্ধুরা, কমপ্লিট পিডিএফ বুক অ্যাপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো গত পর্বে আমরা ঠিক এই অবস্থায় ছিলাম। আমরা একটা ড্রয়ার নেভিগেশন তৈরি করেছিলাম এবং স্ট্যাটাস বার আর নেভিগেশন বারে কালার চেঞ্জ করেছিলাম এবং সেই সাথে আমরা অ্যাপের আইকনটাও চেঞ্জ করেছিলাম। তো এই ভিডিওতে আমরা একটা বুক লিস্ট তৈরি করব, ঠিক আমাদের ডেমো অ্যাপের মতো। এই যে এটার মতো আমরা একটা বুক লিস্ট তৈরি করব অনলাইন অফলাইনের জন্য। তো আজকের ভিডিওটিতে আমরা বুক লিস্ট তৈরি করব রিসাইকেলের ভিউর মাধ্যমে। তো ভিডিওটি একটু লং হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমে হচ্ছে আমি এটাকে একটু হাইড করে দিচ্ছি আপাতত এবং আমরা চলে যাব আমাদের অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল-এ। তো এই জায়গায় আমরা হচ্ছে বুক লিস্টটা তৈরি করব ট্যাব লেআউটের নিচে। তো তার জন্য হচ্ছে আমরা ট্যাব লেআউটের নিচে চলে যাব। এই যে আমাদের ট্যাব লেআউট, যেটা কিনা আমাদের লিনিয়ার লেআউটের মধ্যে ছিল। তো এই ট্যাব লেআউটের আমরা নিচে চলে আসব এবং নিচে এসে আমরা একটা রিসাইকেলার ভিউ নিব। তো এই যে চলে আসছে অ্যান্ড্রয়েড এক্স রিসাইকেলার ভিউ, এটা আমরা নিয়ে নিলাম এবং এটার ওয়েট দিব আমরা ম্যাচ প্যারেন্ট এবং হাইটও দিব আমরা ম্যাচ প্যারেন্ট। তাহলে আমরা সম্পূর্ণ জায়গাটা কিন্তু এটাকে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দিব এবং এটার একটা আইডি দিয়ে দিব অবশ্যই, যেহেতু এটা নিয়ে আমরা কাজ করব। তো আইডি আমি সেম রিসাইকেলার ভিউ দিয়ে দিচ্ছি, ইডব্লিউ রিসাইকেলার ভিউ। তো এই তো রিসাইকেলার ভিউ তৈরি হয়ে গেল, বাট এটার মধ্যে আরো অনেক কিছু কাজ করতে হবে। এটার মধ্যে আমাদের কি দিতে হবে, যে এটার মধ্যে কোন ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা আমাদের তৈরি করতে হবে এবং সেই সাথে এই রিসাইকেলার ভিউটাকে একটু মার্জিং দিয়ে দিলে সুন্দর হবে। আমি যদি এখান থেকে একটু মার্জিং দিয়ে দিই, MAR মার্জিং, আমি চারদিক দিকে মার্জিং আমি 5 dB দিয়ে দিলাম। ওকে, তো তারপরে আমরা চলে যাব আমাদের লেআউট ফোল্ডারের ভিতরে। এই যে আমাদের লেআউট ফোল্ডার, এখানে আমরা একটা ডিজাইন এক্সএমএল তৈরি করব। তো এই রিসাইকেলার ভিউ এর জন্য আমি এখানে রাইট ক্লিক করতেছি এবং নিউতে যাব। নিউতে যাওয়ার পর আমরা এখান থেকে নিয়ে নিব লেআউট রিসোর্স ফাইল, ক্লিক করব। তারপর এটার নাম দিব হচ্ছে আমরা লিস্ট আইটেম দিয়ে দিচ্ছি। তো লিস্ট আইটেম দিয়ে আমরা কি করব, এগুলো অটোমেটিক থাকবে, জাস্ট হচ্ছে আমরা ওকেতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছি আমাদের একটা এক্সএমএল ফাইল তৈরি হয়ে গেছে। আমরা কি করব, এই কনস্ট্যান্ট লেআউটকে কেটে দিয়ে আমাদের সুপরিচিত লিনিয়ার লেআউটটা নিয়ে নিব। লিনিয়ার লেআউটটা নিয়ে নিলাম এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এরকম একটা লিস্ট তৈরি করব, যেখানে হচ্ছে উপরে আমাদের ইমেজ থাকবে এবং নিচে হচ্ছে আমাদের বইয়ের টাইটেলটা থাকবে। তো এই দুইটা জিনিস আমরা নিব। তো তার জন্য আমরা এই লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন দিয়ে দিব ভার্টিক্যাল এবং হচ্ছে এর নিচে এসে আমরা একটা ইমেজ ভিউ নিয়ে নিব এবং এই ইমেজ ভিউর সাইজ দিয়ে দিচ্ছি আমি 80 dp, উইডথ দিলাম 80 dp এবং হাইট দিলাম আমি 80 dp, সেম টু সেম দিয়ে দিলাম। দেন হচ্ছে এটার সোর্স হিসাবে SRC, সোর্স হিসাবে আমি আপাতত কিছু দিচ্ছি না, আমি জাস্ট হচ্ছে ম্যাপ আইসি লঞ্চারটা দিয়ে দিচ্ছি, আমাদের যে অ্যাপের আইকনটা সেটা আপাতত দিয়ে দিচ্ছি। পরবর্তীতে তো আমরা এটা চেঞ্জ করব। তো এর নিচে হচ্ছে আমরা টাইটেল দিয়ে দিব, একটা টেক্সট ভিউ নিচ্ছি এবং উইডথ দিচ্ছি আমরা ম্যাচ প্যারেন্ট, হাইট দিচ্ছি আমরা র্যাপ কন্টেন্ট এবং টেক্সট হিসাবে আমরা TITLE টাইটেল রাখছি আপাতত, কারণ এটা আমরা ডাইনামিক্যালি চেঞ্জ করব এবং এই টাইটেলটাকে এবং এগুলোকে আমি চাচ্ছি একদম মাঝামাঝি নিয়ে আসতে। তার জন্য আমরা এই মাদার লেআউটের গ্রেভিটি দিয়ে দিব, শুধু গ্রেভিটি, এটাকে সেন্টার দিয়ে দিব এবং এই যে এটা দেখতে পাচ্ছি এই লিনিয়ার লেআউটটাকে আমরা ম্যাচ প্যারেন্ট না দিয়ে আমরা দিয়ে দিব র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম এবং পেডিং দিয়ে দিব, পেডিং দিয়ে দিচ্ছি আমি 10 dp। ওকে, সে চারিদিক থেকে একটা 10 dp পেডিং নিয়ে নিল এবং এই টেক্সট ভিউটাকে টাইটেলটাকে আমি মাঝামাঝি আনবো। তার জন্য আমি এখান থেকে টেক্সট অ্যালাইনমেন্টটা আমি সেন্টার দিয়ে দিচ্ছি। ওকে, এবং টাইটেলটা সাইজ দিয়ে দিচ্ছি TS, টেক্সট সাইজ দিয়ে দিচ্ছি। ওকে, 18 SP এবং টেক্সট স্টাইলটা দিয়ে দিব বোল্ড। ওকে, দেন হচ্ছে একটু মার্জিং টপ দিয়ে দিব, মার্জিং টপ আমি 5 dp দিচ্ছি এবং আমাদের কিন্তু এই দুইটার আইডি ধরে নিতে হবে, যেহেতু আমরা এই দুইটা নিয়ে কাজ করব ডাইনামিক ভাবে। এখানে আমরা ছবি চেঞ্জ করব এবং টাইটেল চেঞ্জ করব। তো তার জন্য আমরা দুইটারই আইডি দিয়ে দিচ্ছি। ইমেজ ভিউ এর জন্য আমরা দিচ্ছি হচ্ছে আমাদের বুক ইমেজ, বুক IMG বুক ইমেজ এবং আমাদের টাইটেলের জন্য আইডি দিচ্ছি আইডি বুক TITLE টাইটেল। তাহলে আমাদের দুইটা আইডি ধরা হয়ে গেল এবং এই যে মেইন যে লিনিয়ার লেআউটটা, এই মেইন লিনিয়ার লেআউটের একটা আইডি ধরে দেই, আমরা আইডি ধরে দিচ্ছি বুক LIST বুক লিস্ট ধরে দিলাম আইডি। তো আমরা এই ডিজাইনটাকে আমাদের পুরোপুরি আগের ডিজাইনের মতো করতে চাইলে আমরা এখানে জাস্ট একটা কার্ড ভিউ ইউজ করব, তাহলে এইভাবে রাউন্ড কার্ডের মতো হয়ে যাবে। তো আমরা এই যে আমাদের ইমেজ ভিউ এবং টেক্সট ভিউ, এটাকে আমরা Ctrl+X দিয়ে কাট করে নিলাম এবং এখানে একটা আমরা লিনিয়ার লেআউট নিয়ে নিব। লিনিয়ার লেআউট আমরা দিচ্ছি ম্যাচ প্যারেন্ট এবং এখানে দিচ্ছি র্যাপ কন্টেন্ট। দেন হচ্ছে এটার ওরিয়েন্টেশন দিচ্ছি আমরা ভার্টিক্যাল। দেন এটাকে ক্লোজ করলাম এবং এর মধ্যে হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম, আমরা এই জিনিসটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের যে মেইন মাদার লেআউট লিনিয়ার লেআউট, এটাকে আমরা কার্ড ভিউ দিয়ে দিচ্ছি, এটাকে আমরা কার্ড ভিউ দিয়ে দিলাম
এবং আমরা এই যে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল এটাও রিমুভ করে দিলাম এবং এই যে গ্র্যাভিটি সেন্টার রিমুভ করে দিলাম এবং এই যে আমাদের পেন্টিং টপ আছে এটার উপরে আমরা মার্জিং দিব। মার্জিং আমরা চারিদিক দিয়ে 5 dp দিচ্ছি এবং আমরা আর কি দিব, আমরা দিব কর্নার রেডিয়াস আমরা পেয়ে যাব কর্নার রেডিয়াস এবং এটা আমরা দিয়ে দিব 10 dp। তাহলে আমরা দেখতে পারবো যে চারদিকে একটা রাউন্ড কর্নার হয়ে গেছে এবং এটার আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব BACK ব্যাকগ্রাউন্ড টিন্ট যদি আমরা দিই তাহলে আমরা প্রথমে হোয়াইট দিই, তারপরে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। আমরা এখান থেকে হচ্ছে এই কালারটা কীরকম ছিল, এরকম হালকা একটু আকাশি কালারের মতো, তো আমরা এই কালারটা এখান থেকে চেঞ্জ করে নিব। তো সম্ভবত এই কালারটা ছিল, এই যে হ্যাঁ একটু এদিক ওদিক হলে সমস্যা নেই, কালার দিত। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা মাঝখান থেকে সরে আসছে, তো এটাকে আমরা মাঝখানে নেওয়ার জন্য এই লিনিয়ার লেআউটের মধ্যে আমরা গ্র্যাভিটি ইউজ করব। আমরা হচ্ছে গ্র্যাভিটি দিচ্ছি সেন্টার, তো দেখতে পাচ্ছি আমাদের সবকিছু ঠিকঠাক। ওকে, এইটাকে ক্লোজ করে দিই, প্রবলেম নাই। আমরা হচ্ছে এখন চলে যাব মেইন অ্যাক্টিভিটিতে যাওয়াতে। তো এই মেইন অ্যাক্টিভিটিতে আমাদের কিছু কোড লিখতে হবে এই রিসাইক্লার ভিউটাকে কাজ করানোর জন্য। তো আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব এবং এখানে হচ্ছে সর্ব উপরে আমরা এই যে নেভিগেশন ভিউ নিয়ে যেখানে কাজ করছিলাম এটার নিচে চলে আসি এবং এই যে আমাদের অন ক্রিয়েট মেথড এখানে শেষ হয়েছে। এর আগে এসে আমরা আমাদের রিসাইক্লার ভিউটাকে পরিচয় করে দিচ্ছি। রিসাইক্লার ভিউ আমাদের আইডিটা আমরা কপি করে নিয়ে আসি, রিসাইক্লার ভিউ, এবং এখানে পরিচয় করে দিলাম। দেন ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডিটা দিয়ে দিলাম। তো ওই রিসাইক্লার ভিউটাকে আমরা পরিচয় করে নিলাম। রিসাইক্লার ভিউটাকে কাজ করানোর জন্য আমাদের একটা অ্যাডাপ্টার তৈরি করতে হবে। তো অ্যাডাপ্টার আমরা হচ্ছে এই অন ক্রিয়েট মেথডের বাইরে এসে তৈরি করব। তো আমরা এখানে জাস্ট হচ্ছে একটা প্রাইভেট ক্লাস নিব, প্রাইভেট আমরা ক্লাস নিচ্ছি এবং ক্লাসের নাম দিচ্ছি মাই অ্যাডাপ্টার। দেন হচ্ছে এটাকে এক্সটেন্ড করব আমরা অ্যাডাপ্টার ADAPTR অ্যাডাপ্টার যদি লিখি তাহলে আমরা পেয়ে যাব এই যে রিসাইক্লার ভিউ অ্যাডাপ্টার, এটাকে নিয়ে নিব। তারপরে হচ্ছে একটা লেস দেন দিব এবং এখানে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটু স্পেস দিয়ে এন্টার চেপে নিচে আসবো। নিচে এসে আমরা আরো একটা ক্লাস তৈরি করব, সেম প্রাইভেট ক্লাস, এবং এই ক্লাসের নাম দিব হচ্ছে মাই ভিউ হোল্ডার। দেন হচ্ছে এটাকে আবার এক্সটেন্ড করব আমরা ভিউ হোল্ডার। এই যে ভিউ হোল্ডার যদি লিখি তাহলে আমরা পেয়ে যাব রিসাইক্লার ভিউ হোল্ডার, এটাকে নিয়ে নিব। তারপর হচ্ছে আমরা আবার দিব সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এবং এটাকে আমরা দেখতে পারবো যে এটাও লাল হয়ে আছে, এটাও লাল হয়ে আছে। তো এই জিনিসটাকে আগে আমরা ফিক্সড করব। তো আমরা এখানে কাজ রাখতেছি, রেখে এখানে আমরা লাল বাতিতে ক্লিক করব এবং ক্রিয়েট কনস্ট্রাক্ট ম্যাচিং সুপার এটা আমরা নিয়ে নিব। দেখবো অটোমেটিক একটা মেথড চলে আসছে। তো তারপরে হচ্ছে আমরা এই যে প্রাইভেট ক্লাস মাই অ্যাডাপ্টার তৈরি করলাম এবং এখানে যে লেস দেন গ্যাটাল দেন নিলাম, এটার ভিতরে হচ্ছে আমরা এই মাই অ্যাডাপ্টারের নামটা দিব এবং এই মাই ভিউ হোল্ডারের নামটা দিয়ে দিব। তো প্রথমে হচ্ছে মাই অ্যাডাপ্টার দিচ্ছি, মাই অ্যাডাপ্টার, তারপরে ডট দিব, ডট দিয়ে এই যে মাই ভিউ হোল্ডার যে নামটা সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো তারপরে হচ্ছে আমরা এখানে যে কোনো জায়গায় কাজও রাখবো, কাজও রাখার পর দেখতে পারবো এই জায়গায় লাল বাতি জ্বলে উঠবে এবং এখানে লাল বাতিতে ক্লিক করব। তারপরে ইমপ্লিমেন্ট মেথড এখানে আমরা ক্লিক করার পর দেখতে পারবো যে কয়েকটা মেথড আমাদের নিতে হবে। তো এইগুলা সিলেক্ট করা আছে, আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। তারপরে দেখতে পারবো যে কয়েকটা মেথড চলে আসছে, যেটা আমরা একটা তৈরি করলাম আমরা নিজেরা এবং আরো 4টা চলে আসছে। তো একটা একটা করে আমরা প্রত্যেকটা মেথডের কি কাজ সেটা হচ্ছে আমরা তৈরি করে নিব। তো প্রথম যে মেথডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ান ক্রিয়েট ভিউ হোল্ডার এবং এই মেথডের কাজ হচ্ছে আমরা যে লিস্ট আইটেম তৈরি করলাম, এই যে এই XML ফাইলটা তৈরি করলাম, এই XML ফাইল এবং আমাদের মেইন অ্যাক্টিভিটির যে রিসাইক্লার ভিউ, এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য এই মেথডটা কাজ করে। তো এই মেথডের মাধ্যমে আমরা বুঝাবো যে এই রিসাইক্লার ভিউর মধ্যে যে ডিজাইনটা হবে সেটা হচ্ছে এই লিস্ট আইটেমের ডিজাইনটা। তো এটা আমরা করে নেই। আমরা কি করব, এই যে আমাদের রিটার্ন নাল আছে এই নালটাকে আমরা কেটে দিব, কেটে দিয়ে এখানে লিখবো নিউ দিয়ে দেখবো অটোমেটিক চলে আসছে মাই ভিউ হোল্ডার নিলাম। তো এই মাই ভিউ হোল্ডারের পেটের ভিতরে আমরা একটা লাইন লিখবো, সেটা হচ্ছে আমরা বড় হাতে লিখবো লেআউট ইনফ্লেটার। এই যে লেআউট ইনফ্লেটার যদি আমরা লিখি তাহলে পেয়ে যাবো যে লেআউট ইনফ্লেটার অ্যান্ড্রয়েড ভিউ, এটা নিয়ে নিব। তারপরে ডট দিব, ডট দিয়ে লিখবো হচ্ছে ফ্রম এবং এই ফ্রমের ভিতরে আমরা হচ্ছে এই প্যারেন্টটাকে দিব PARENT প্যারেন্ট ডট আমরা লিখবো হচ্ছে গেট কনটেক্সট গেট কনটেক্সট এবং এই গেট কনটেক্সটের পরে যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটের এখানে এসে আমরা একটা ডট দিব, ডট দিয়ে লিখবো হচ্ছে ইনফ্লেট ইনফ্লেট এবং এই যেটা নিয়ে নিব আমরা ভিউ গ্রুপ রুট এবং এখানে দিব হচ্ছে আমাদের আর ডট লেআউট ডট আমাদের XML এর নামটা লিস্ট আইটেম যেটা তৈরি করলাম আমরা এটা
এই নামটা দিয়ে দিলাম r.layout.list item। তারপরে হচ্ছে আমরা কমা দিব, কমা দিয়ে আমরা লিখবো হচ্ছে প্যারেন্ট, লিখবো আবার প্যারেন্ট, তারপরে আবার কমা দিব, কমা দিয়ে লিখবো হচ্ছে ফলস। তো এই লাইনের কাজ হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা আমাদের রিসাইক্লার ভিউর সাথে আমাদের এই ডিজাইনটাকে আমরা কানেক্ট করে দিলাম। তো পরবর্তী আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের এই গেট আইটেম কাউন্ট। তো এই গেট আইটেম কাউন্ট এই মেথডটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করতেছি এবং এখানে দ্বিতীয় নম্বরে নিয়ে আসতেছি এবং এখানে লেখা আছে দেখুন রিটার্ন 0, এবং এই রিটার্ন 0 এর পরিবর্তে আমরা কি দিব, আমরা হচ্ছে সব উপরে আগে একটা অ্যারে লিস্ট তৈরি করে আসবো। এই যে আমাদের মেইন অ্যাক্টিভিটি এবং onCreate মেথড যেখানে শুরু হয়েছে তার আগে আমরা এই জায়গায় একটা অ্যারে লিস্ট তৈরি করব। প্রথমে হচ্ছে একটা হ্যাশ ম্যাপ নিব, sh হ্যাশ ম্যাপ, তারপরে লেস দেন দিব, লেস দেন দিয়ে এখানে স্ট্রিং নিয়ে নিব, স্ট্রিং, তারপরে এটার নাম দিব হচ্ছে হ্যাশ ম্যাপ দিচ্ছি, হ্যাশ ম্যাপ। ওকে, দেন একটা অ্যারে লিস্ট তৈরি করব, list অ্যারে লিস্ট, এবং লেস দেন গ্রেটার দেন দিব। এর মধ্যেখানে হচ্ছে এই হ্যাশ ম্যাপ যতটুকু নিলাম এই ততটুকু কপি করব, কপি করে এটার মধ্যে দিয়ে দিব। তারপর হচ্ছে এই অ্যারে লিস্টের একটা নাম দিব, আমি দিচ্ছি হচ্ছে মেইন অ্যারে লিস্ট, মেইন ARRAYLIST মেইন অ্যারে লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। দেন লাস্টে একটা সেমিকোলন দিয়ে দিব। সেম এটাকে কপি করব, কপি করে আরো দুইটা অ্যারে লিস্ট তৈরি করে নিব, শুধু নামটা পরিবর্তন করে দিব, এখানে দিচ্ছি হচ্ছে অফলাইন অ্যারে লিস্ট, OFLIN অফলাইন অ্যারে লিস্ট, এবং এখানে দিচ্ছি হচ্ছে অনলাইন অ্যারে লিস্ট। তো এই আমরা তিনটা অ্যারে লিস্ট তৈরি করলাম। এখন হচ্ছে আমরা যে গেট কাউন্ট, এই যে গেট কাউন্টের যে 0 আছে এই জায়গায় হচ্ছে আমাদের মেইন অ্যারে লিস্ট দিব, অফলাইনও দিব না অনলাইনও দিব না, আমরা হচ্ছে জাস্ট আমাদের মেইন অ্যারে লিস্টটাকে দিয়ে দিচ্ছি, মেইন অ্যারে লিস্ট ডট সাইজ। এইটা দিয়ে দিলে আমাদের এই মেথডের কাজটাও শেষ। এবং পরবর্তী আমাদের কাজটা হচ্ছে এই মাই ভিউ হোল্ডার। তো এখান থেকে হচ্ছে এই মাই ভিউ হোল্ডারটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে যাব 3 নম্বর পজিশনে। তো পজিশন অনুযায়ী না দিলেও সমস্যা নাই, এটা যদি নিচে থাকে আপনি নিচে করলে অসুবিধা নাই। তো আমাদের বোঝার সুবিধার্থে এবং দেখতে সুন্দর এর জন্য আমি সিরিয়াল বাই সিরিয়াল করতেছি। এটা যে নিচে থাকলে নিচে কোড করলে হতো না এমনও কিন্তু না। তো এখানে আমি নিয়ে আসলাম এবং এখানে হচ্ছে এই যে মাই ভিউ হোল্ডার এই পাবলিক মেথডের উপরে আমরা পরিচয় করিয়ে দিব এই যে আমাদের মেইন যে লেআউটের আইডি ধরলাম এটাকে, এবং এই ইমেজটাকে নিয়ে যে আমরা কাজ করব এই ইমেজের আইডিটাকে আমরা পরিচয় করিয়ে দিব, এবং এই টেক্সট ভিউয়ের আইডিটাকে আমরা পরিচয় করিয়ে দিব। তো তার জন্য হচ্ছে আমরা একটা একটা করে আইডি কপি করে নিয়ে আসি। যেমন এটা হচ্ছে কার্ড ভিউয়ের আইডি হচ্ছে বুক লিস্ট। তো আমরা হচ্ছে এখানে বুক লিস্ট না দিয়ে বুক আইটেম দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে এক একটা কার্ড হচ্ছে আমাদের এক একটা আইটেম। তো এখানে আমি এই আইটেমটাকে কপি করলাম এবং এখানে হচ্ছে আমরা পরিচয় করে দিব। তো পরিচয় করে একদম সিম্পল, আমরা লিখবো কার্ড ভিউ। তো এই আইডিটাকে আমরা কপি করে দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে একটা সেমিকোলন দিয়ে দিব। তারপর আরো দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ইমেজ এবং টাইটেল। তো ইমেজের এটাকে আমি কপি করতেছি এবং এখানে আমি দিচ্ছি ইমেজ ভিউ এবং আইডিটা পেস্ট করলাম, সেমিকোলন দিলাম। আর একটা হচ্ছে আমাদের টেক্সট ভিউটাকে নিলাম এবং আইডিটাকে কপি করতেছি বুক টাইটেল, ওকে, সেমিকোলন দিলাম। এবং এই যে সুপার ডট আইটেম ভিউ এর নিচে এসে আমরা এই তিনটাকে পরিচয় করিয়ে দিব। তো আমরা হচ্ছে একে একে আইডি নিব, আইডি ইকুয়াল টু, এখন হচ্ছে আমরা ফাইন্ড ভিউ বাই আইডি সরাসরি না দিয়ে প্রথমে এই যে মাই ভিউ হোল্ডারের পেটের ভিতরে যে আইটেম ভিউটা আছে এই আইটেম ভিউটা আগে দিব, আইটেম ভিউ ডট তারপরে ফাইন্ড ভিউ বাই আইডি, এবং এখানে আমাদের আর ডট আইডি ডট আমাদের এই যে বুক আইটেম দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাকে আবার কপি পেস্ট করে নিই, কপি করলাম, কন্ট্রোল ভি দুইবার পেস্ট করে দিলাম। এখন হচ্ছে জাস্ট এই আইডিগুলোকে চেঞ্জ করে দিব, বুক ইমেজ, বুক টাইটেল। ওকে, তাইলে এই তিনটা জিনিসকে আমাদের পরিচয় করানো হয়ে গেল। আমরা এখন হচ্ছে আমাদের পরবর্তী কাজ, সেটা হচ্ছে আমাদের অন বাইন্ড ভিউ হোল্ডার। তো এই অন বাইন্ড ভিউ হোল্ডারের মধ্যে হচ্ছে যাবতীয় কাজ করতে হয়, যে এই জিনিসটাতে কি কাজ হবে, এখানে কোন ইমেজের পরিবর্তে কোন ইমেজ হবে, টাইটেলের জায়গায় কোনটা হবে, এবং এখানে ক্লিক করলে কি না হবে, সবকিছু আমরা এই অন বাইন্ড ভিউ হোল্ডারের মধ্যে আমরা ডাইনামিক ভাবে হ্যান্ডেল করতে পারবো। তো এখানে হচ্ছে আমরা ডাইনামিক ভাবে হ্যান্ডেল করার জন্য প্রথমেই হচ্ছে আমাদের একটা লিস্ট তৈরি করতে হবে, ডাটার যে লিস্ট, সেই ডাটাগুলো কোত্থেকে আসবে। এখানে যে আমরা ইমেজের জায়গায় ইমেজ দেব এবং টাইটেলের জায়গায় যে কোন টাইটেলটা দিব সেই আমাদের রিসোর্সটা বা আমাদের লিস্টটা তৈরি করে আসতে হবে। তো আমরা এই মেইন অ্যাক্টিভিটির মধ্যেই তৈরি করব এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার এখানে শেষ হয়েছে এবং অ্যাডাপ্টারটা এখানে শুরু হয়েছে। আমরা চাইলে এখানে কমেন্ট আউট করে দিতে পারি বোঝার সুবিধার্থে, যে অ্যাডাপ্টার ইন্ড হিয়ার, ওকে, যে অ্যাডাপ্টার এখানে শেষ হয়েছে আমি এখানে কমেন্ট করে দিলাম। এবং এর নিচে এসে আমরা যদি লিস্ট তৈরি করে নিই, যেমন আমি একটা প্রাইভেট মেথড তৈরি করতেছি, প্রাইভেট ভয়েড
অফলাইন বুক লিস্ট, LIST বুক লিস্ট। তার মানে অফলাইনের জন্য যে বইয়ের লিস্টটা হবে সেটা আমি এখান থেকে একটা লিস্ট তৈরি করে নিলাম। তো দেন হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং এখানে আমি আমাদের অ্যারে লিস্ট আছে সেই অ্যারে লিস্টটাকে এখানে কল করব অফলাইন অ্যারে লিস্ট ডট ক্লিয়ার, এই কথাটা দিয়ে দিলাম। এবং এর নিচে এসে আমরা আমাদের হ্যাশ ম্যাপটাকে ইউজ করে এখানে যে আমরা হ্যাশ ম্যাপটা তৈরি করলাম এই হ্যাশ ম্যাপটাকে ইউজ করে আমরা কয়েকটা লিস্ট তৈরি করে নিব আমাদের বইয়ের যে লিস্টটা। তো আমি এখান থেকে নিচ্ছি হ্যাশ ম্যাপ ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ। এবং এখানে হ্যাশ ম্যাপের মধ্যে আমরা কি রাখবো, হ্যাশ ম্যাপের মধ্যে আমরা হচ্ছে আমাদের ইমেজটা রাখবো এবং টাইটেলটা রাখবো এবং এই যে আমাদের এই আইটেমে ক্লিক করলে কোন পিডিএফটা দেখাবে সেই পিডিএফের ইউআরএলটা রাখবো। তো আমাদের হচ্ছে এখানে আমি হ্যাশম্যাপ ডট পুট প্রথমেই দিয়ে দিই ইমেজ হিসাবে, যে ইমেজ হিসাবে আমি কি রাখতে চাই। তো আমি এখানে প্রথমে দিতে হবে আমাদের কি, মানে কি হচ্ছে একটা আইডি বা ছবি, এবং ভ্যালু হিসাবে আমরা কমা দিয়ে কি রাখতে চাচ্ছি সেটা দিব। তো আইডি বা কি হিসাবে আমি দিচ্ছি বুক ইমেজ, IMG বুক ইমেজ, এবং এর ভ্যালু হিসাবে, তো এটা যেহেতু অফলাইন বুক লিস্ট, তো অফলাইনের ক্ষেত্রে আমরা সব ইমেজগুলো আমাদের ড্রয়েবল ফোল্ডারের মধ্যে রাখবো এবং পিডিএফগুলো আমাদের অ্যাসেট ফোল্ডারের মধ্যে রাখবো। আর আমরা অনলাইনের যে লিস্ট তৈরি করব সেটা আমরা সবকিছু JSON এর মাধ্যমে আমাদের সার্ভার থেকে নিয়ে আসবো। তো অফলাইনের ক্ষেত্রে আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিই। তো ইমেজ সম্ভবত আমার ডাউনলোড করা আছে, এই যে এই আইকনটাকে আমি এখানে দিয়ে দিব। তো এই আইকনটাকে আমি কপি করতেছি এবং এই ড্রয়েবল ফোল্ডারের ভিতরে এসে পেস্ট করতেছি। তো পিডিএফ বুক আইকনের নাম আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে হ্যাশম্যাপ ডট পুট বুক ইমেজ, এখানে আমি দিয়ে দিব যে স্ট্রিং ডট ভ্যালু অফ আর ডট ড্রয়েবল ডট আমাদের পিডিএফ আইকনের নামটা দিয়ে দিলাম। তো দেন হচ্ছে এটা ক্লোজ, আমি সেমিকোলন দিয়ে দিলাম এবং এখানে আমরা হচ্ছে বুক ইমেজ হিসাবে প্রথম যে আইটেম হবে সেই আইটেমের ইমেজটা এটা দিয়ে দিলাম এবং প্রথম যে আইটেম হবে সেই আইটেমের বুক টাইটেল হিসাবে কি দিতে চাই আমরা হ্যাশম্যাপ ডট পুট দিলাম এবং কি বা আইডি হিসাবে আমরা দিব হচ্ছে বুক টাইটেল TITL টাইটেল, এবং এই বুক টাইটেলের মধ্যে ভ্যালু হিসেবে কি থাকবে সেটা আমরা এখানে দিয়ে দেব। তো প্রথমটা আমরা চাচ্ছি যে অফলাইন বুক 1, এই টাইটেলটা আমাদের প্রথম যে আইটেম হবে সেটার মধ্যে দেখাক। তো এটা দিয়ে দিলাম, তারপরে সেমিকোলন দিয়ে দিলাম। তো এই যে আমরা দুইটা হ্যাশম্যাপ তৈরি করলাম, এই হ্যাশম্যাপটাকে আমরা এই অফলাইন অ্যারে লিস্টের মধ্যে রেখে দিব। তো তার জন্য হচ্ছে আমরা এই অফলাইন অ্যারে লিস্টটাকে এখানে কল করব ডট এড, একটা ফাংশন পেয়ে যাব, এটা দিব। তারপরে হচ্ছে এই হ্যাশম্যাপটাকে খাবার হিসেবে এর মধ্যে দিয়ে দিব হ্যাশম্যাপ। দেন হচ্ছে আমাদের একটা আইটেম কিন্তু তৈরি হয়ে গেল, আমাদের এইভাবে একটা আইটেম তৈরি হয়ে গেল। এবং এখন যদি আমরা এই আইটেমটাকে কপি পেস্ট করি, আমি 2 বার 3 বার 4 বার 5 বার, তাইলে 5টা আইটেম নিলাম। তার মানে এখন আমাদের এই যে রিসাইকেলের ভিউ এখানে 5টা আইটেম আমাদের শো হবে। এই অফলাইন লিস্টের ক্ষেত্রে আমাদের 5টা আইটেম শো হবে। তো এখান থেকে চাইলে আমি এই টাইটেলগুলো চেঞ্জ করে দিতে পারি। প্রথমটা PDF 1, দ্বিতীয়টা বুক 2, তৃতীয়টা হচ্ছে বুক 3 এবং চতুর্থটা হচ্ছে বুক 4 এবং পঞ্চমটা হচ্ছে বুক 5। এবং ইমেজটা যেহেতু আমি এখানে বারবার ইমেজ নিচ্ছি না, ইমেজ যদি নিতাম তাহলে হচ্ছে আমি এখানে ড্রয়েবলের মধ্যে রাখতাম এবং এখানে হচ্ছে জাস্ট PDF বুক 1 এর ক্ষেত্রে ইমেজটা দিবেন, 2 এর ক্ষেত্রে যে ইমেজটা এখানে রাখবেন সেই ইমেজটা দিবেন এবং 3 এর ক্ষেত্রে যে ইমেজটা এখানে রাখবেন সেখানে শুধু নামটা চেঞ্জ করে দিবেন, তাহলেই হবে। তো আরেকটা জিনিস আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা বুকের URL বা প্রত্যেকটা বইয়ের PDF এর নামটা। তো আমরা জাস্ট এই যে বুক টাইটেলের নিচে এসে আমরা আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে হ্যাশম্যাপ ডট পুট, আমরা এটা দিচ্ছি হচ্ছে বুক URL, বুক URL, ইউটা বড় হাতে দিই যেহেতু সবকিছু বড় হাতে দিছি। তারপরে কমা দিব, কমা দিয়ে হচ্ছে আমরা কোটেশন নেব এবং এই কোটেশনের ভিতরে আমরা আমাদের বুকের URLটা দিব। তো URLটা আমরা কোথায় পাবো, যেহেতু এটা অফলাইন বুক লিস্ট এখানে কিন্তু সার্ভারের কোনো কাজ নেই, সার্ভারের কাজ আমরা সবকিছু অনলাইন বুক লিস্টে করব। তো যেহেতু অফলাইন তাহলে হচ্ছে আমাদের এই অ্যাসেট ফোল্ডারের মধ্যে আমাদের PDF গুলো রাখতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে আমরা একটা অ্যাসেট ফোল্ডার তৈরি করে নেই। আমরা কি করব, এই যে অ্যাপ আমাদের মেইন ফোল্ডারটা আছে, অ্যাপ যে ফোল্ডারটা, তো আমরা প্রথমে হচ্ছে এই অ্যাপ ফোল্ডারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব, তারপরে নিউতে যাব, নিউতে যাওয়ার পর আমরা এই ফোল্ডারটার উপরে যদি কার্সর রাখি তাহলে দেখতে পারবো যে ডান দিকে অনেকগুলো আসছে। এটার মধ্যে আমরা এই যে অ্যাসেট ফোল্ডার, এই অ্যাসেট ফোল্ডারে একটা ক্লিক করে দিব, এগুলো অটোমেটিক ভাবে সিলেক্ট করা থাকবে। আমরা হচ্ছে জাস্ট ফিনিশ দিয়ে দিব। তো আমি যদি ফিনিশ দিয়ে দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই যে অ্যাসেট নামে একটা ফোল্ডার কিন্তু অটোমেটিক ভাবে তৈরি হয়ে গেছে এবং এখানে গ্রেডল বিল্ডিং হচ্ছে। তো এটা কমপ্লিট হয়ে যাক, আমরা একটু অপেক্ষা করি, জাস্ট 10-15 সেকেন্ড সময় লাগবে। এই যে হয়ে গেল। তো এই অ্যাসেট ফোল্ডারের মধ্যে হচ্ছে আমরা আমাদের PDF গুলো রাখবো। আমি হচ্ছে এই ফোল্ডারের মধ্যে কিছু PDF আগে তৈরি করে রাখছি, এই যে অফলাইন PDF নামে আমি 5টা PDF তৈরি করে রাখছি। এই PDF গুলো আমি জাস্ট
কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি এবং এই যে আমার অ্যাসেট ফোল্ডার আছে এই অ্যাসেট ফোল্ডারটা সিলেক্ট করে আমি জাস্ট কন্ট্রোল ভি অথবা এখানে রাইট ক্লিক করে পেস্ট দিয়ে দিচ্ছি, তারপরে ওকে দিয়ে দিলাম। তো আমরা দেখতে পারবো যে এই অ্যাসেট ফোল্ডারের মধ্যে আমাদের পিডিএফ গুলো কিন্তু এখানে চলে আসলো। তো আমরা এখানে জাস্ট আমাদের এই যে বুক ইউআরএল, যেহেতু এটা অফলাইন আমরা অ্যাসেট থেকে লোড করব, তাহলে জাস্ট হচ্ছে আমাদের পিডিএফ এর নামগুলো দিয়ে দিব, একদম সেম টু সেম নামটা দিয়ে দিব, my_book_1.pdf, একদম হুবহু ফাইলের নামটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে যে 2 নাম্বার আইটেমের জন্য আমাদের 2 নাম্বার পিডিএফ এবং 3 নাম্বার আইটেমের জন্য 3 নাম্বার পিডিএফ। তো আমি এখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে এই যে 1 এর জায়গায় 2 দিয়ে দিব 2 নাম্বারের জন্য, 3 নাম্বারের জন্য 3, 4 নাম্বারের জন্য 4 এবং 5 নাম্বারের জন্য 5। তো এই হলো আমাদের অফলাইন লিস্টটা তৈরি করা কমপ্লিট। তো আমি কি করব, এই অফলাইন লিস্টটাকে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে কল করতে হবে। আমি হচ্ছে এই যে আমাদের রিসাইকেল যেখানে আছে এখানে হচ্ছে যে অফলাইন লিস্টটা আমি তৈরি করলাম, এখানে জাস্ট হচ্ছে অফলাইন লিস্টের যে মেথড আছে এই মেথডের নামটা জাস্ট এখানে কল করে দিব, অফলাইন বুক লিস্ট কল করে দিলাম। তো আমাদের অফলাইন বুক লিস্টটা তৈরি কমপ্লিট। তো এখন হচ্ছে আমরা চাচ্ছি আমরা যে লিস্টটা তৈরি করলাম এবং এখানে যে বুক টাইটেল এবং বুক ইমেজ দিলাম, তো এইগুলা হচ্ছে আমরা আমাদের রিসাইকেলার ভিউর মধ্যে লোড করাবো। তো এই লোড করার কাজটা সম্পূর্ণ অনবাইন্ড ভিউ হোল্ডারের মধ্যে করতে হয়। তো এখানে এসে আমরা প্রথমেই আমাদের অ্যারে লিস্ট থেকে আমরা সব তথ্যগুলা নিয়ে নিব। তো এখানে যেহেতু আমাদের মেইন অ্যারে লিস্ট দিয়েছি যে সবকিছু আমাদের মেইন অ্যারে লিস্টের মধ্যে থাকতে হবে, সেটা হোক আমাদের অফলাইন অ্যারে লিস্ট, সেটা হোক আমাদের অনলাইন অ্যারে লিস্ট। তো প্রথমেই হচ্ছে আমাদের মেইন অ্যারে লিস্টটাকে এখানে সেট করে দিয়ে আসতে হবে যে মেইন অ্যারে লিস্ট ইকুয়াল টু অফলাইন অ্যারে লিস্ট, মানে অফলাইন অ্যারে লিস্টের মধ্যে যা আছে সবকিছু তুমি মেইন অ্যারে লিস্টের ভিতরে রেখে দাও প্রাথমিক অবস্থায়। মেইন অ্যারে লিস্টের ভিতরে তুমি অফলাইন অ্যারে লিস্টের যে জিনিসগুলো আছে সেটা প্রাথমিক অবস্থায় এখানে রেখে দাও। তো এটা রেখে দিল। এখন হচ্ছে আমরা মেইন অ্যারে লিস্টকে টান দিলে আমরা এই অফলাইন অ্যারে লিস্টের সব তথ্য পেয়ে যাব। তো আমি এখান থেকে প্রথমে হ্যাশ ম্যাপটাকে নিয়ে নিব, হ্যাশ ম্যাপ ইকুয়াল টু আমাদের অ্যারে লিস্টের নাম দিব মেইন অ্যারে লিস্ট ডট গেট নামে একটা ফাংশন পেয়ে যাব, এটাকে নিয়ে নিব গেট এবং এর ভিতরে আমরা এই পজিশনটাকে দিয়ে দিব, ইন্ট পজিশন যেটা আছে এই পজিশনটাকে দিয়ে দিব। তাহলে সে পজিশন অনুযায়ী নিয়ে নিবে, যেমন 1 নম্বরে কোন হ্যাশম্যাপ আছে, 2 নম্বরে কোন হ্যাশম্যাপ আছে, মানে কোন আইটেমটা আছে সেটা সে 1 2 3 এইভাবে পজিশন অনুসারে নিয়ে নিবে। তো তারপরে হচ্ছে আমরা কি করব, আমরা এই টাইটেলটাকে এবং ইমেজটাকে এবং ইউআরএলটাকে আলাদা করে নিব। তো জাস্ট সিম্পল স্ট্রিং নিব, 3টা স্ট্রিং নিলাম। প্রথমটা হচ্ছে আমাদের বুক ইমেজ, বুক আইএমজি। তো এই বুক ইমেজ কোথায় আছে, এই বুক ইমেজ তো আমাদের হ্যাশম্যাপের মধ্যেই আছে, তাইলে আমরা লিখবো এখানে হ্যাশম্যাপ ডট গেট লিখবো। গেট লিখলে চলে আসবে যে গেট অবজেক্ট কি এখানে দিয়ে দিব এবং কি হিসাবে আমরা কি দিয়েছিলাম, আমরা বুক ইমেজের জন্য কি হিসাবে আমরা বুক ইমেজ দিয়েছিলাম। তো এটা কিন্তু ভুল হলে হবে না, এটাকে জাস্ট যেভাবে আছে সেইভাবে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। তো আমরা হচ্ছে এই বুক ইমেজটাকে পেয়ে গেলাম। সিম্পল এটাকে আবার কপি করতেছি, আবার পেস্ট করতেছি, আবার পেস্ট করতেছি এবং আমাদের এখন দরকার হচ্ছে বুক টাইটেল। আমি বুক টাইটেলটা নিয়ে নিচ্ছি, বুক টাইটেল, এবং এই বুক টাইটেলটা হচ্ছে আমাদের হ্যাশম্যাপের কোন কি এর মধ্যে আছে, আমাদের এই যে বুক টাইটেল কি এর মধ্যে আমাদের সব টাইটেল আছে। তো আমি এখানে কিটা চেঞ্জ করে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের বুক ইউআরএল, আমি স্ট্রিং বুক ইউআরএল নামে একটা স্ট্রিং নিচ্ছি এবং এই বুক ইউআরএল এর মধ্যে আমাদের হ্যাশম্যাপের মধ্যে যে বুক ইউআরএল নামে যে হ্যাশম্যাপটা আছে এবং এর ভিতরে যে ভ্যালু আছে সব ভ্যালুগুলো তুমি এই ইউআরএল এর মধ্যে রেখে দাও, বুক ইউআরএল এর মধ্যে। তো আমি জাস্ট কপি পেস্ট করতেছি। তো এই কি এর মধ্যে থাকা সব ইমেজ আমরা এই স্ট্রিং ইমেজের মধ্যে পেয়ে গেলাম এবং এই বুক টাইটেলের মধ্যে থাকা টাইটেল আমরা এই স্ট্রিং এর মধ্যে পেয়ে গেলাম এবং এই বুক ইউআরএল এর মধ্যে থাকা আমাদের যে ইউআরএল গুলো ছিল বা যেই পিডিএফ গুলো ছিল সেটা হচ্ছে আমরা এই বুক ইউআরএল এই স্ট্রিং এর মধ্যে পেয়ে গেলাম। তো এটা হচ্ছে পজিশন আকারে হবে। 1 নম্বর পজিশনের জন্য এই 1 নম্বর তথ্যগুলো এখানে চলে আসবে, 2 নম্বরের সময় এই 2 নম্বরের তথ্যগুলো এখানে চলে আসবে। তো সব তথ্য আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা লোড করে দিব, এই যে আমাদের এই ইমেজের মধ্যে সেট করে দিব এবং এই টাইটেলের মধ্যে এই টাইটেলগুলো সেট করে দিব। তো এই যে আমাদের বুক ইমেজ এবং টাইটেলটাকে পরিচয় করে দেওয়া আছে আমাদের ইমেজ ভিউ এবং টেক্সট ভিউটাকে। তো আমি এখানে ধরবো হচ্ছে হোল্ডার। প্রথমে এই যে মাই অনবাইন্ড ভিউ হোল্ডার কিন্তু একটা জিনিস নিয়ে আসছে মাই ভিউ হোল্ডার থেকে হোল্ডারের পেটে করে। তো এই হোল্ডারটাকে আগে এখানে লিখবো হোল্ডার ডট যদি দেই তারপরে হচ্ছে এই বুক আইটেম, বুক ইমেজ, বুক টাইটেল, এই টেক্সট ভিউ এগুলো আমরা পেয়ে যাব। তো আমি প্রথমে বুক ইমেজ নিচ্ছি, ডট সেট ইমেজ রিসোর্স, এই যে সেট ইমেজ দিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু এটা ইন্টিজার খায় তাহলে কিন্তু সেট স্ট্রিং সরাসরি খাবে না, তো এটাকে খাওয়াইতে হবে। তো এটাকে খাওয়াইতে হলে প্রথমে হচ্ছে লিখবো বড় হাতের ইন্টিজার ডট PARS পার্স ইন্ট নামে একটা অপশন পাবেন, পার্স ইন্ট, যেটা আসলে স্ট্রিং খায়। তো স্ট্রিং খায়, সেই স্ট্রিংটা খেয়ে এটাকে আবার একটা ইন্টিজারে রূপান্তর করে দেয়।
তো এখান থেকে হচ্ছে আমরা এই বুক ইমেজটাকে দিয়ে দিলাম। তাহলে এই ইন্টিজার ডট পাস ইন্ট এটা কি করলো, এই বুক ইমেজ যে স্ট্রিং আছে এটাকে ইন্টিজারে পরিণত করলো এবং এই ইন্টিজারটা আমাদের এই সেট ইমেজটা খেয়ে নিল। তো খেয়ে নিয়ে সে এই বুক ইমেজের মধ্যে যে ডাটাটা আছে সেটা আমাদের এখানে লোড করে দিবে। তো এটার কাজ শেষ। তারপর হচ্ছে আমাদের টাইটেলের কাজ। আমরা আবার লিখবো হোল্ডার ডট আমাদের যে টেক্সট ভিউয়ের আইডিটা হচ্ছে বুক টাইটেল, আমরা নিচ্ছি বুক টাইটেল ডট সেট টেক্সট এবং এটার মধ্যে আমরা ভ্যালু হিসাবে এই বুক টাইটেলটাকে দিয়ে দিব, বুক টাইটেল। ওকে, তো আমাদের বুক লিস্ট থেকে তথ্যগুলো নিয়ে এসে এখানে লোড করানোর কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যাতে এই রিসাইকেলের ভিউটা লোড হয় সেজন্য আরো 2টা লাইন কোড লিখতে হবে। সেটা আমাদের একদম উপরে ওয়ানকিড মেথডের ভিতরে লিখতে হবে, যেখানে আমরা রিসাইকেলের ভিউটাকে পরিচয় করিয়ে দিয়েছি এবং এই যে মেইন অ্যারে লিস্ট ইকুয়াল টু এটা যেখানে লিখলাম তার নিচে এসে আমরা লিখবো হচ্ছে রিসাইকেলার ভিউ ডট সেট অ্যাডাপ্টার। এখানে হচ্ছে নিউ দিব, নিউ দিয়ে আমাদের অ্যাডাপ্টারের নামটা দিয়ে দিব। আমাদের অ্যাডাপ্টারের নাম ছিল মাই অ্যাডাপ্টার। ওকে, দেন এটা কমপ্লিট। তারপরে হচ্ছে আবার রিসাইকেলার ভিউ ডট সেট লেআউট ম্যানেজার, এই যে সেট লেআউট ম্যানেজার এটাকে আপনারা নিয়ে নেবেন এবং এখানে হচ্ছে জাস্ট আমরা নিউ লিখবো। নিউ লিখলে দেখতে পারবো একটা আছে লিনিয়ার লেআউট ম্যানেজার, তো আমরা এই লিনিয়ার লেআউট ম্যানেজারটাকে নিয়ে নিব। তো এইটার পেটের ভিতরে আমাদের এই যে মেইন অ্যাক্টিভিটি কনটেক্সটটা এটা দিয়ে দিব, মেইন অ্যাক্টিভিটি ডট দিস। তো এখন যদি আমরা অ্যাপটা রান করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের অফলাইন লিস্টটা তৈরি হয়ে গেছে। আমি আমার ফোনটাকে এখানে কানেক্ট করে নিচ্ছি, কানেক্টই আছে, লকটা আনলক করে নিই। ওকে, তো এটা হচ্ছে আমাদের পূর্বে তৈরি অ্যাপ, এটাকে সরাই দিই, এটা হচ্ছে আমাদের অ্যাপ। তো এখানে আমি অ্যাপটাকে রান করে দিচ্ছি। এই যে আমাদের অ্যাপটা রান হচ্ছে এবং এখানে আমরা আমাদের লিস্টটা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5টা লিস্ট কিন্তু চলে আসছে। তো এখানে আমাদের ইমেজটা বড় হয়েছে, অসুবিধা নাই, এটা হচ্ছে ডিজাইনের কাজ, এটা আমরা 1-2 মিনিটে এটা ঠিক করে নিতে পারবো। তো এবং এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালো হয়ে গেছে, আমরা এটাকে হোয়াইট করে নিই। চলে যাব আমাদের মেইন অ্যাক্টিভিটি XML এ, এখানে যাব এবং আমাদের যে মাদার লেআউট কোথায়, এই যে আমাদের লিনিয়ার লেআউট যেটা সম্পূর্ণ এই জিনিসটা যার আন্ডারে আছে, তো এই লিনিয়ার লেআউট এখানে জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে দিলেই হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে দিব, হোয়াইট। তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে দিলাম এবং এটা হচ্ছে বেশি বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করে নিব। তো এই জিনিসটা আমরা কোথায় করেছিলাম, আমরা লিস্ট আইটেমে এই ডিজাইনটা করেছিলাম না। তো আমরা এখান থেকে হচ্ছে টাইটেলের সাইজটা দিয়ে দিব 16 SP এবং টেক্সট কালারটা দিয়ে দিব আমরা ব্ল্যাক এবং এই যে ইমেজের সাইজটা একটু ছোট করে দিচ্ছি, 50 dp দিয়ে দিব, 50 dp উইড, 50 dp হাইট। এবং এখন যদি আমরা আবার রান করি অ্যাপটা, তো এই যে দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের মোটামুটি ম্যাচিং হয়ে গেছে। এই যে আমাদের ইমেজ সাইজটা ম্যাচিং হয়ে গেছে এবং টেক্সটটাও ম্যাচিং হয়ে গেছে, জাস্ট কালারটা মিলে নাই, অসুবিধা নাই, এটাও সুন্দর আছে। তো আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে এই জায়গায় কিন্তু ব্ল্যাক আছে, এখানে সম্পূর্ণটা মেবি আমাদের মেইন অ্যাক্টিভিটিতে আমাদের যে কোঅর্ডিনেট লেআউটটা স্পেলেন্ট আছে, আমাদের এই যে টুলবারটা, আমরা টুলবারটা একটু ছোট করে দিই, লিনিয়ার লেআউটটা, এই যে আমাদের মেইন যে লিনিয়ার লেআউটটা সেটা রেপ কন্টেন্ট দেওয়া আছে, তো এটাকে আমরা ম্যাচ প্যারেন্ট দিয়ে দিব, ম্যাচ প্যারেন্ট দিয়ে দিচ্ছি। আমাদের লিনিয়ার লেআউটটাকে আমরা সম্পূর্ণ এই জায়গাটা দিয়ে দিতে চাইতেছি। এখন যদি আমরা অ্যাপটা রান করি তাহলে দেখতে পারবো যে সম্পূর্ণটা সে নিয়ে নেবে। তো এই যে দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের পূর্বের যে ডেমো অ্যাপটা আছে এই অ্যাপটার সাথে কিন্তু একদম ম্যাচিং হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি আপনাদের, এই যে এখন কিন্তু সেম টু সেম আমাদের ম্যাচিং। তো বন্ধুরা আমাদের বুক লিস্টটা তৈরি করা কিন্তু শেষ। এখন আমাদের কাজটা হচ্ছে আমরা যেন ওই যে লিস্ট অনুযায়ী আমরা প্রথম আইটেমে ক্লিক করলে যেন বুক 1 পিডিএফটা দেখতে পাই এবং প্রত্যেকটা আইটেমে ক্লিক করলে লিস্ট অনুযায়ী যেন সেই পিডিএফটা দেখতে পাই। তো বন্ধুরা এই ভিডিওটি যেহেতু অলরেডি অনেক বড় হয়ে গেছে তাই এই ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করতেছি এবং পরবর্তী ভিডিওতে আমরা এই আইটেমগুলোতে ক্লিক করলে যেন আমাদের পিডিএফটি লোড হয় এবং পিডিএফটি পড়া যায় সেটা আমরা কমপ্লিট করে দিব এবং এর পরবর্তী ভিডিওতে আমরা অনলাইনের এই সেকশনটা কমপ্লিট করব। অনলাইন থেকে আমরা সার্ভার থেকে পিডিএফটা নিয়ে আসবো। তো আরো 2টা পর্ব প্রকাশিত হবে, একটা হচ্ছে অফলাইন এবং একটা হচ্ছে অনলাইন। তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে কমপ্লিট পিডিএফ বুক অ্যাপ টিউটোরিয়ালের সাথে থাকার জন্য।